নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুসা হলেন, কিছুটা রাগান্বিত হলেন। হযরত জিবরিল আসেন না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। মক্কার লোকেরা নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, আপনারা বলছেন আগামীকাল জবাব দিবেন, আগামীকাল তো চলে গেছে, 2 দিন 3 দিন প্রতিদিন চলে যায়, আপনি তো জবাব দেন না। নবীজি লজ্জায় পড়ে গেলেন, কি বলে জবাব দিবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লজ্জায় পড়লে আপনার দিন ক্ষতিগ্রস্ত হবে। আপনি আল্লাহ আমার সংশোধন করে দেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 দিন চলে যায়। তিরস্কারকারীদের তিরস্কার বিশ্বনবী শুনতে হয়, গালমন্দকারীদের গালমন্দ শুনতে হয়। যারা ঠাট্টা করে মস্কারি করে তাদের ঠাট্টা মস্কারি শুনতে হয়। নবীজির দিলটা খান খান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওগো নবীজি, আগামীকাল কোন কাজ করব সরাসরি বলবেন না, যতক্ষণ না ইনশাআল্লাহ না বলবেন। আগামীকাল ভবিষ্যতের ব্যাপারে কোন কথা বলতে সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ, এটা শুধু নবীজির জন্য না, আমাদের জন্য। বলবো তো ইনশাআল্লাহ, সবসময় ইনশাআল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। কোন কারণে যদি ভুলে যান ইনশাআল্লাহ বলতে, যখন মনে পড়বে তখন ইনশাআল্লাহ বলে ফেলবে। মনে করেন আপনি বলছেন যে আমি যাব, কিন্তু ইনশাআল্লাহ বলতে মনে নাই। 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পর মনে হইলো, আরে যাবো বললাম, ইনশাআল্লাহ তো বলতাম, বলার দরকার ছিল, বললাম না, কেমন হলো। সাথে সাথে এখন মনে পড়ছে না, এখনই মনে মনে বলেন ইনশাআল্লাহ যাব। মুসলমান কোন জিনিস ভুলে গেলে আল্লাহ মাফ করে দেন, যদি সঙ্গে সঙ্গে সেটার প্রতিকার যখনই মনে পড়ছে তখনই ইনশাআল্লাহ বলে দেন। আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজিকে শিক্ষা দেওয়া হলো ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। এই ফাঁকে নবীজি জিবরিল রে বললেন, ও জিবরিল, এতদিন পরে আসলেন, আহারে আমার কষ্ট, কত তিরস্কার সইতে হয়েছে, কত টিকা টিপ্পনি আমারে কাটছে, কত লোক মিথ্যা প্রতিপন্ন করছে, আপনি একটু আসতে পারলেন না? কি হইতো আমার কাছে যদি আইসে একটু সান্ত্বনা দিতেন। হযরত জিবরিল বলেন, ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। আমি জিবরিল নিজের ইচ্ছায় আপনার কাছে আসি না, আল্লাহ পাঠান আসি, আল্লাহ পাঠান না আসতে পারি না। আমার আসা আমার যাওয়া সবকিছু কার ইচ্ছায় হয়? আল্লাহ। এই আয়াতগুলো নাযিল হওয়ার পর ওই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন মনে আছে না ভুলে গেছেন? মদিনার ইহুদিদের কাছ থেকে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সত্য নবী হওয়ার বিষয়টা যাচাই করার জন্য কয়টা প্রশ্ন আছে? জোরে বলেন কয়টা? সারা জীবন মনে রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك عليه. কুলাল মহল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর রাত হয়ে গেছে। এখন আসলে দোয়া করে দেওয়া দরকার যেন আমরা তাড়াতাড়ি গিয়ে শুতে পারি, ঘুম পুরা করে যেন ফজরের জামাত আদায় করতে পারি। এই জন্য গভীর রাতে আমি যেহেতু উঠেছি, আপনাদের ধৈর্য ছুটি ঘটাবো না। খুব সংক্ষেপে দু চারটা গুরুত্বপূর্ণ কথা বলে দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ, একেবারে মধ্যের সূরা। কোরআনকে যদি দুই ভাগ করা হয় তো কোরআনের মাঝ বরাবর যে সূরাটা আছে এই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। কি নাম? জোরে বলেন কি নাম? সূরাতুল কাহাফ। এই সূরাটাকে সামনে নিয়ে আমি খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা। কাহাফ শব্দের অর্থ গুহা। পাহাড়ের মধ্যে গুহা থাকে, যে গুহায় মানুষ আশ্রয় নেয়। কাহাফ শব্দের অর্থ গুহা। এই সূরার নাম গুহা। এর অর্থ কি? অর্থাৎ এই সূরাতে গুহার একটা ঘটনা আছে। একটা গুহাতে, পাহাড়ের গুহাতে কিছু যুবক আশ্রয় নিয়েছিল, যাদেরকে আসহাবুল কাহাফ বলা হয়, গুহাবাসী।
গুহায় আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ, ওই যুবকদের ঘটনায় সূরাতে আছে। এই জন্য সূরাটার নাম সূরাতুল কাহাফ। এই সূরাটার কিছু ফজিলত আছে। যেই ব্যক্তি প্রতি শুক্রবার জুমার দিন সূরাতুল কাহাফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কার ফিতনা থেকে? দুনিয়ার অবস্থাটা দিন দিন এত খারাপের দিকে যাচ্ছে, মনে হয় যে কিয়ামত খুব কাছে এসে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? প্রতিদিন এমন যাচ্ছে আর প্রতিটা দিন এমন আসছে যে আগের দিনটা মনে হয় আজকের দিনের চেয়ে ভালো ছিল। ঠিক কি ঠিক না? কিয়ামত খুব কাছে চলে আসছে। প্রতিদিন নতুন নতুন ফিতনা, একটা ফিতনা যাইতে না যাইতে আরেকটা আসছে। ভূমিকম্প নিয়ে কয়েকদিন হৃদকম্পন ছিল, বুক কাঁপে উঠতেছিল। আমাদের মা বোনরা ভূমিকম্পে এত ভয় পাইছে, ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠতেছিল। ঠিক কি ঠিক না? এই ভূমিকম্পের এই ভীতি সন্ত্রস্তি যাইবার আগে যাইতে না যাইতেই বাউলের ফিতনা চলে আসছে। আউল বাউলের ফিতনা। ঠিক কি ঠিক না? একটার পর একটা, কোনটা থুইয়া কোনটা নিয়ে কথা বলবো। এক কথায় কিয়ামত এসে গেছে, কিয়ামত খুব সন্নিকটে। এই সূরাটা পাঠ করলে কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই সূরার বা সূরাতুল কাহাফ বা গুহাবাসীদের ঘটনা আলোচনা করার আগে এই গুহাবাসীদের ঘটনার, এই সূরা নাজিল হওয়ার একটা ঘটনা আছে, সেটা আগে আলোচনা করব। ঘটনার আগের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে নবুয়তের দাবি পেশ করলেন, তিনি বললেন আমি আল্লাহর নবী, এবং তিনি দাবি করলেন আমার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়। মক্কাবাসী হইল মুশরিক, মূর্তি পূজা করে। এগুলোর কোনো আসমানি কিতাব সম্পর্কে, নবীদের সম্পর্কে এই লোকগুলোর কোনো ধারণা নাই। এরা নবী মানেই না, আসমানি কোনো কিছু মানেই না। নিজের হাতে নিজে মূর্তি বানায় আর সিজদা করে। এখন নবী আসছে, আসমান থেকে কিতাব নাজিল হয়, এটাকে তারা মানবে না মানবে না, এই চিন্তায় পড়ে গেল। তারা পরামর্শে বসলো। আবু জাহেল, আবু লাহাব সহ মক্কার বড় বড় মেধাবী কাফেররা পরামর্শ সভায় উপস্থিত। তারা বলছে আমরা তো আসমানি কিতাব সম্পর্কে জানি না, আল্লাহ তাআলা যোগে যোগে নবী পাঠান এই সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নাই। পৃথিবীতে এই ব্যাপারে যারা অভিজ্ঞ সেই জাতির কাছে গিয়ে একটু পরামর্শ নেওয়া দরকার, একটু আলোচনা করা দরকার। নবী কেমন হন, আসমানি কিতাব কেমন হয়, আমাদের মক্কায় যেই নবী আসছেন, নবুয়তি দাবি করছেন, তিনি কি সত্য নবী? তার প্রতি যেই কিতাব নাজিল হয় বলে তিনি বলেন, সেই কোরআন কি আসমানি কিতাব কিনা? এই চিন্তা করে মদিনার ইহুদিদের কাছে, যেহেতু ইহুদিরা আসমানি ধর্মগ্রন্থ তাওরাতের অনুসারী, তাদের সাথে পরামর্শ করার জন্য তাদের কাছে মক্কার নবী এবং তার প্রতি নাজিল হওয়া কোরআন সম্পর্কে জানার জন্য মক্কা থেকে একটা প্রতিনিধি দল মদিনায় যায়, ইহুদিদের সাথে মত বিনিময় করবে, পরামর্শ করবে। এই লোকগুলো যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনার ইহুদিদের সাথে তারা পরামর্শ করলো, বৈঠক করলো। মদিনার ইহুদিরা বলল তোমাদের মক্কার নবী সত্য নবী কিনা এটা বোঝার জন্য তিনটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? জোরে বলেন, জোরে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবা।
যদি ওই নবী তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তাহলে তোমরা মনে করবা তিনি সত্য নবী। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারেন তাহলে নিশ্চিত তিনি ভণ্ড নবী, নিশ্চিত তিনি ভণ্ড নবী। বুঝে নিবা। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, মক্কার কাফেররাও বুদ্ধিমান, আমরা হইলাম নির্বোধ। তারা একটা বিষয় যাচাই করে, মানবে কি মানবে না, সত্যতা যাচাই করে। কিন্তু আমরা এত বোকা, সেই যুগ জাহেলি যুগ, সেই যুগের মানুষ সত্য মিথ্যা যাচাইয়ের জন্য একটা ব্যবস্থা নেয়। আমরা এত বোকা, আধুনিক যুগের মানুষ, আমরা কোনো যাচাই করি না। যে মাজারে গেছে সে মাজারওয়ালা হয়ে গেছে, যে ভান্ডারির দরবারে গেছে যাচাই বাছাই নেই, সে ভান্ডারি হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এত রাত পোলা ভেন্ডি তাও ছিল। আমি খুব সংক্ষেপ করব, বাচ্চাদেরকে একটু সামলাইতে হবে, বাচ্চাদেরকে একটু আদর করে মায়া মমতা দিয়ে একটু সামলায় নিতে হবে। যাই হোক, আসল কথায় ফিরে আসেন। যে কোনো বিষয় যাচাই করা দরকার আছে না নাই? আপনি বাজারে গিয়ে একটা জিনিস খরিদ করবেন, একটা মাছ খরিদ করবেন, এক বেলা খাইবেন, শেষ হয়ে যাবে। এটারে কি একটা মাছ কিনলে মানুষ কি সারা জীবন খায়? এক বেলা খাবার, একটা মাছ, 1 কেজি 1/2 কেজি মাছের জন্য আপনি 10টা দোকান তালাশ করেন, 5 টাকা কমে হাত যেই দোকানে পান সেই দোকান থেকে কিনেন। একটু হাত লাগায়, আঙ্গুল লাগায় টিপে দেখেন এটা কি নরম হয়ে গেছে কিনা, পচা কিনা, না একবারে তাজা, দেখে যাচাই বাছাই করে কিনেন। এক বেলায় খাবারের জন্য একটু মাছ কিনলে যদি আপনি যাচাই করেন, আপনার ঈমান, আমল, আকীদা, বিশ্বাস সব ঠিক রাখার জন্য যে কোনো দাওয়াত আপনার কাছে পৌঁছলেই গ্রহণ না করে একটু আলেম ওলামাদের সাথে কথা বলে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মক্কার কাফেররাও এই ব্যাপারে বুদ্ধিমান ছিল, আমরা ওদের চেয়েও বোকা হয়ে গেছি। যাই হোক, মদিনার ইহুদিদের কাছ থেকে কয়টা প্রশ্ন নিয়ে আসলো? এই প্রতিনিধি দল যখন মক্কায় আসে, গোটা মক্কার নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সবাই একসাথ হয়ে যায়। তাদেরকে জিজ্ঞেস করলো কি ফায়সালা হলো, কি শুনে আসছো? প্রতিনিধি দল বলে কোনো চিন্তা নাই, এমন একটা বিষয় নিয়ে আসছি যে বিষয়ের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী না মিথ্যা নবী, চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। গোটা মক্কার মানুষগুলো নবীজিকে নিয়ে বসছে, চূড়ান্ত ফয়সালার জন্য 3টা প্রশ্ন নবীজিকে করা হচ্ছে। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন দেখি রূহ কি জিনিস? রূহ, মানুষের মধ্যে যে রূহ থাকে, রূহ জিনিসটা কি? 1 নম্বর প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ, মানুষের একটা দেহ আছে, দেহের ভিতরে রূহ আছে না নাই? মানুষ মরে গেলে কয় রূহ নাই, আর চলে গেছে, মুর্দা, রূহ নাই। তো রূহ জিনিসটা কি? রূহের ব্যাখ্যা কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, ওই সমস্ত যুবক কারা যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল? ওই যুবকদের ঘটনাটা কি? গুহাবাসী যুবকদের ইতিহাস কি, ঘটনা কি? 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন হলো, ওই বাদশাকে যিনি যেখান থেকে সূর্য উদিত হয় সেখান থেকে রাজত্ব শুরু কইরা পৃথিবীর শেষ প্রান্ত যেখানে গিয়া সূর্য ডোবে সেখান পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত ছিল।
গোটা বিশ্ব শাসন করেছে, যেখান থেকে সূর্য উঠে যেখানে গিয়া সূর্য ডুবে, গোটা বিশ্বে তার একক রাজত্ব ছিল। এই বাদশাটাকে, বাদশার ঘটনা কি? কয়টা প্রশ্ন? 1 নম্বর, রূহ কি জিনিস? 2 নম্বর, গুহাবাসী যুবকদের ঘটনাটা কি? 3 নম্বর, ওই বাদশাকে যার রাজত্ব সারা পৃথিবী ব্যাপী ছিল, যেখানে সূর্য উঠতো সেখানেও রাজত্ব, যেখানে গিয়া সূর্য ডুবে সেখানে গিয়াও রাজত্ব, একচ্ছত্র সারা বিশ্বের একজন রাজা। সেই রাজাটা কি? কয়টা প্রশ্ন? নবীজিকে 3টা প্রশ্ন করছে। গোটা মক্কার মানুষের সামনে চূড়ান্ত ফয়সালা হবে তিনি কি সত্য নবী না মিথ্যা নবী। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, তিনি তো যে কোনো বিষয় নিজের থেকে বলেন না, সব বিষয় কার কাছ থেকে বলেন? জোরে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে আল্লাহ বাওয়াত, গুফতায়ে আল্লাহ বাওয়াত, গর্জে আজহাল কওমে আব্দুল্লাহ। আল্লাহ রসুল নিজে থেকে কোনো কথা বলেন না, প্রতিটা কথা আল্লাহ রসুলের জবান দিয়ে বের হয়, কিন্তু আসে থেকে? জোরে বলেন, জোরে বলেন। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। নবীজিকে 3টা প্রশ্ন করা হলো, নবীজির জবাব জানা নাই। এখন নবীজি কি জবাব দিলেন? বললেন যে আগামীকালে প্রশ্নের জবাব দিব। কবে? জোরে বলেন। আগামীকাল জবাব দিব। অর্থাৎ আগামীকাল জিবরিল আসবে। জিবরিল আসলে জিবরিলের মাধ্যমে নবীজির কথা হয় কার সাথে? ওহীর আদান প্রদান হয় কার সাথে? আল্লাহর কাছ থেকে জিবরিলের মাধ্যমে জেনে আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব। কিন্তু একটা ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। কি বলতে? জোরে বলেন। মুমিন ভবিষ্যতের যে কোনো কাজ করবে কি বলবে? আমি বাড়িতে যাব ইনশাআল্লাহ, সকালবেলায় অফিসে যাব ইনশাআল্লাহ, আমি কালকে অমুক কাজটা করব ইনশাআল্লাহ। মুমিন ভবিষ্যতের যে কোনো কাজ করবে সে ইনশাআল্লাহ বলবে। ঠিক ঠিক। কারণ আমার ভবিষ্যতের সংকল্পটা পূর্ণ হওয়া কার হাতে? আমি ভবিষ্যতে করব বলছি, আল্লাহ চাইলেন না, হবে না। আল্লাহ চাইবেন হবে। ঠিক কি ঠিক না? এই বিশ্বাস মুমিনের, বিশ্বাসটা শুধু অন্তরে না, ইনশাআল্লাহর মাধ্যমে মুখেও প্রকাশ পাবে। রাজি আছি ইনশাআল্লাহ?